হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ স্টাইলস। তো আবার আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগটা নতুন হলেও দিনটা প্রায় 1 বছর পুরনো। তো ব্লগটা ছিল হচ্ছে 1 জুলাই 2023। হ্যাঁ, তো তখন আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, কেন এডিট করার সুযোগ হয়নি বা অনেক সমস্যার মধ্যে অনেক ছবি পাইনি। তো অনেক কিছুর মধ্যেই সেসব ভিডিও শেয়ার করার মতো সুযোগ হয়ে ওঠেনি। তো এর মধ্যেও অনেক গল্প রয়েছে, খুব একটা তেমন ক্লিপ নেওয়া পসিবল হয়নি। তো সেদিন ছিল 1 জুলাই। তো আমার বন্ধুর ভাইজির আর কি অন্নপ্রাশন ছিল, তো সেখানেই নিমন্ত্রণ তো ছিলাম। তো সেখানেই যাওয়ার জন্য ফার্স্ট টাইম আমি নিজে একা হাতে শাড়িটা ড্রাপিং করছি, আর ফার্স্ট টাইম আমি নিজে থেকে শাড়ি পরবো। তো এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম ছিল যখন আমি নিজে থেকে পুরো শাড়িটা নিজেই ড্রিপ করে নিজেই পরেছিলাম। তো অনেক কমপ্লিমেন্টসও পেয়েছিলাম, অনেকেই বলেছিল যে শাড়ি পরাটা খুব দারুণ হয়েছে। তো সেটারও যদি ক্লিপ থাকে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তেমন কোনো ফটো আমার কাছে আমি পাইনি, অনেক কষ্টে কিছু ফটো জোগাড় করতে পেরেছি, সেটাই আমি ভিডিওর শেষে দিয়েছি। তো সেখানে যাওয়ার তেমনভাবে কোনো প্ল্যান ছিলই না, কিন্তু আমার বন্ধুরা সকাল থেকেই ফোন করে করে প্রচুর ব্যস্ত করে তোলে যে আজকে যেতেই হবে তোকে। তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে শাড়িটা আমি পিন করে, যেহেতু ফার্স্ট টাইম শাড়ি পরছি, কারোর হেল্প নেব না বলেছি, আর তো সেই জন্যই শাড়িটা নিজে থেকে ড্রিপ করে সব রেডি করে রাখছিলাম। তো অবশ্যই জানিও শাড়ি পরাটা কেমন হয়েছে। তো এটা ছিল স্নেহার ভাইজির মানে দীপশিকার বোনের অন্নপ্রাশন। তো সেখানেই গিয়েছিলাম যথারীতি লেট করে, কোনো দিন তো আমি টাইমে পৌঁছোইনি কোথাও, তো সেখানে পৌঁছেছিলাম। তো আমাদের কিছু মুহূর্তের ছবি আছে, অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেটা পসিবল হয়নি খুঁজে পাওয়া, গিয়ে আছে কোথাও, পরে কখনো পেলে অবশ্যই আমি শেয়ার করব। তো অবশ্যই শাড়িটা কেমন পরা হয়েছে সেটা জানিও। আর অবশ্যই তোমরা জানতে চাইবে যে 1 বছর আগেকার ভিডিও হঠাৎ আমি আজ আপলোড করলাম, কন্টেন্ট পাচ্ছি না। তো একদম ঠিকই ধরেছো, অনেক ভিডিওই আমার কাছে করা থাকে, কিন্তু আমার ঠিকঠাক সময় মতো এডিট করে আপলোড করা পসিবল হয় না। এবার অনেকেই জিজ্ঞাসা করবে যে তাহলে কি তুমি খুব ব্যস্ত? না, আমি একদমই ব্যস্ত নয়। আমি সারাদিন রাতি পড়াশোনা করলেও তেমনভাবে নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখি না। যত আমি বাড়িরও কোনো কাজ করি না, আমি সারাদিন শুয়েই কাটাই। তার মধ্যে এই যে ফোনে আমি যে এডিটটা করব সেটারও আমার সময় হয় না, আমি এতটাই ল্যাগ করি। তো সেই জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম এই ভিডিওটা এডিট করে আমি আপলোড করব, কিন্তু সম্ভব হয়নি। আমার শরীরটা কিছু একটু খারাপ ছিল, তোমরা গলার ভয়েস শুনে আশা করছি বুঝতেই পারছো। তো গলাটা একেবারেই ঠিক নেই। তো তার মধ্যেই অনেক দিন ভেবে আজকে ভাবলাম যে না, ভিডিওটা করাই যাক। তো সেই জন্যই আমি ভিডিওটার ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগছে আমার এই ফাটা বাঁশের মতো গলায়। তো শাড়িটা মোটামুটি ড্রিপ করা হয়ে গিয়েছে, আমি অনেক কিছু করেই দেখলাম, তো শেষ অবধি বেশ ভালোভাবেই পরলাম। তো এই ছিল চিনি সোনা, যার অন্নপ্রাশন। তো এর ভালো নাম হচ্ছে বন্নিশিকা। তো সেই অন্নপ্রাশন প্রথমেই হয়ে গিয়েছিল, তারপর অনুষ্ঠানের দিন আর কি আমাদের যাওয়ার ছিল। তো অনুষ্ঠানের দিনেরই কিছু ছবি আমি শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমি নিজে ড্রিপ করে পরেছি, অনেকের থেকে অনেক কমপ্লিমেন্টস পেয়েছি, অনেকেই বলেছে খুব ভালো। আর এই হচ্ছে স্নেহা, সবাই চেনো সুন্দরীকে, আর এই প্রিয়া। তো আমাদের এইভাবে বেশ মজা করে দিনটা কাটলো। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ, অনেকেই চেনো, অনেককে আবার অনেকেই চেনো না। আর এটা ঠিক সেই অনুষ্ঠানের দিনেই চিনির ছবি আমাদের সাথে একটা ছোট্ট। তো আমরা এই সব ছবি তুলেই জাস্ট আমি দিনের কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই জানিও
ভিডিওটা কেমন লেগেছে তেমন কিছুই ছিল না জানি, তবে অবশ্যই জানিও। আর এটাই হলো আমার শাড়ির কিছুটা অংশ দেখাতে পারলাম, তো আমি নিজে পরেছিলাম। অবশ্যই জানিও কেমন লাগলো। টাটা।